বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর ভিডিও শুরুতেই জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা খুব ভালোভাবে শিবরাত্রি কাটিও। কারা কারা শিবরাত্রি করছো আমার কোন বন্ধুরা কমেন্ট করে জানিও। কিন্তু আমি তো করি না, আমার মা করে। তো আজকে শিবরাত্রির দিনটা ঠিক কী করে কাটাচ্ছি, কীভাবে পুজো দিচ্ছি, কি হচ্ছে বাড়িতে খাওয়া দাওয়া সবই জানাবো। তো সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। দেখো এখানে খাবার দাবারের তোড়জোড় হয়েছে, আর পুজোটা তো দেখাবেই। আর মা দেখো, আমি সময় পাচ্ছি না বলে কি কাণ্ডটা করেছে দেখো, টুলে বসে মশলা করছে। আমারই করে দেওয়া উচিত, কিন্তু আমার এত ব্যস্ততা, তার মধ্যে আর পেরে উঠছি না দেখো। আর মা যেহেতু মন্দিরে পুজো দিতে পারবে না, যেতে মানে অতখানি লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দেওয়া সম্ভব নয়, তাই বাড়িতেই সব জোগাড় জাতি আমি এনে দিয়েছি। মা বাড়িতেই আমাদের বাড়ির ঠাকুরটাকে পুজো করে নেবে। তাহলে একই ব্যাপার, যেখানেই দাও একই তো ব্যাপার, তাই না? আর পুজো এমনি পাঠিয়ে দেওয়া আছে, টাকা দিয়ে দিয়েছে, নামগোত্র বলে পুজো আর কি এমনি করে দেবে। তো চলো, মা একেবারে যখন পুজো করবে তখন তোমাদের দেখাবো। তার সাথে সাথে আমি একটু জল ঢালবো আবার মাথায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মা এখন পুজো করছে, আমি দেব পরে। এই যে ঘি মাখাচ্ছে মহাদেবকে, আমাদের ঘরের ঠাকুরকে। সাপটা খুলে দাও, দিয়ে করো। পারে না ভালোভাবে বসতে, তো তাই টুলে বসেছে, দেখতেই পাচ্ছ। সব জোগাড় করে নিয়েছে, ধূপবাতি জ্বালিয়ে নিয়েছে। আর এখানে দেখো কত রকমের ফুল রয়েছে, জবা ফুল, বেলপাতা, আকন্দ ফুল, ধূত্র ফুল, সব কিছু মহাদেবের যা যা পছন্দ আমাদের সামর্থ্য অনুযায়ী সব আর কি জোগাড় করেছি। তো দেখো ঘিটা বেরোচ্ছে না বলে মা ধূপের কাঠি দিয়ে বের করে নিচ্ছে। সাপটাকেও মাখাচ্ছে, বেশ করে ঠান্ডা জল ঢালবে, আর ঠান্ডাতে ঠান্ডা লেগে যাবে। আর ওখানে হাতটা সরাও মা, ফল, কলা, তারপর আপেল সব দিয়েছে। আর গ্লাসে কি আছে দেখাও দেখি, নিয়ে এসো সামনের দিকটা। গঙ্গা জল আছে, দুধ, গঙ্গা জল, সিদ্ধি, তারপর আর কি কি দিতে হয়। এই যে দুধটা দিচ্ছে, দেয়া ছিল না, যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো সেই দিয়েই এখন মহাদেবের মাথায় জল ঢালবে। চতুর্দশী তো পড়ে গেছে, শিব চতুর্দশী 10টা কততে, তো এখন মা সেই জল ঢালবে। তো এখন মা জল ঢালবে, আর এখন মধু মেশাচ্ছে। তো চলো, মা পুজো করে নিয়েছে, আর বাকি যা কাজ আছে করুক। আমি সেলাইটা শেষ করি, 12টায় নিতে আসবে, অলরেডি এখন 11টা বাজে। চলে এসেছি আমি স্নান টান করে মহাদেবের মাথায় জল ঢালবো বলে। মা তো সকালে করে দিয়েছে, তোমরা দেখতে পেয়েছো। তো চলো জল ঢেলে নিই আগে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো এইগুলো ফুলগুলো পরিষ্কার করে নিয়ে আবার একবার পরিষ্কার করে স্নান করাবো। পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মুছিয়ে নিচ্ছি ভালো করে ঠাকুরকে। মা তো কি মাখিয়েই দিয়েছিল, তোমরা দেখেছো। শুধু চন্দন দেবো। চন্দন ঘষে নিচ্ছি, নিয়ে বাবাকে দেবো।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বেলপাতা আর আকন্দ ফুল বাবার যেটা সব থেকে পছন্দের। পুজো নাও বাবা। চলো বাবাকে বাবার জায়গায় তুলে দিই। থাকো। ধূপবাতিটা জ্বালিয়ে দাও। তোমাদের দেখিয়ে দিই, দেখো বাবাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি আর সমস্ত ঠাকুরগুলোকেও মা খেতে দিয়েছে, পুজো দেওয়া হয়ে গেছে সবাইকে। তো চলো এবার আমিও খেয়ে নেব। মা খেতে দিয়ে দিয়েছে, আছে পরোটা, বেগুন ভাজা আর ঘুগনি। সুজিটা নিয়ে এসেছিলাম, করেনি গো, ভুলে গেছে। এই হচ্ছে আজকে আমাদের শিবরাত্রি স্পেশাল খাওয়া দাওয়া আর এই যে ঠাকুরের প্রসাদ। তো চলো খাই। আমরা উপোস থাকতে পারি না, আমি তো করি না শিবরাত্রি, আমি জাস্ট ঠাকুরের মাথায় একটু জল দেওয়ার ইচ্ছা হলো তাই দিলাম। আর মা করে, মা জানোই বয়স হয়ে গেছে, পারে না, জল দিয়ে খেয়ে নিয়েছে। তো চলো খাই। আমি তো মনে করি ভক্তিটাই হচ্ছে, মনের ভক্তিটাই আসল। আবার কাজে বসে পড়েছি কারণ এক্ষুনি নিতে আসবে, একটা কোনো রকমে তাড়াতাড়ি করে দিয়ে তারপর পুজো টুজো করে খেলাম। তো চলো এখানে ভিডিও শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।